ওয়েলকাম টু নিতাস কিচেন। নিতাস কিচেনে সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়েছি, 2-3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনির টুকরো, লবণ আর 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে আমি জলটা ফোটাবো আগে, তারপরে চালটা দিয়ে ভাতটা তৈরি করে নেব। ভাতটা তৈরি করার পরে মিক্সড ফ্রাইড রাইস পরের স্টেপগুলো আপনাকে দেখাবো। তৈরি করে নিয়েছি। রাইসটা খুব নরম হবে না, ঝরঝরে একটা ভাত হবে। এখানে নিয়েছি 2টো গাজর, 100 গ্রাম বিনস, 5টা কাঁচা লঙ্কা, 2টো ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, 2টো ডিম ঝুরঝুরি করে ভেজে নিয়েছি, পেঁয়াজ পাতা, ধনে পাতা, কিছুটা গরম মশলা, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে পনির আর চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজেছি। চিংড়ি মাছটাকে অবশ্যই চেষ্টা করবেন লাস্টে ভাজার। আর পনির একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছে লবণ আর গোলমরিচ দিয়ে ভেজেছি। আর এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর মধ্যে দিয়েছি হচ্ছে জলের মধ্যে দিয়েছি লবণ, গোলমরিচ আর আদা রসুনের পেস্ট একটু দিয়ে আমি এখানে 150 গ্রাম চিকেন সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভাজার সময়ও আমি হালকা একটু লবণ আর একটু সয়া সস আর গোলমরিচ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। 3 চামচ হচ্ছে তেল দিয়েছি, 2 চামচ হচ্ছে ঘি দিয়েছি। তেল আর ঘিয়ের মিশ্রণটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি ছেড়ে দেব গরম মশলা। আমার এটা একটু মনে হচ্ছে গরম হয়ে গেছে, আমি এই গরম মশলাটা ছেড়ে দিচ্ছি। করে দেবো আদা কুচি। আদাটা একটু ভাজা হয়ে গেলে, অল্প একটু হালকা ভাজা হলে দিয়ে দেবো রসুন কুচি। এটা ভাজা হয়ে গেলে আমি সবজিটা সব আগে দেবো। সবজিটা দেবো, তার সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। সবজির সাথে আমি পেঁয়াজটা ভাজবো। পরিমাণ মতো নুন দেবো। এখন যতটুকু নুন লাগে সবজিটা ভাজতে ঠিক সেইটুকুই নুন দেবো। পরে আবার আমি রাইসটা দেওয়ার পরেও একটু নুন দেবো। একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো। চিনি কেউ দিতেও পারে, নাও দিতে পারেন। আমার মনে হয় একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি দিচ্ছি। 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দেবো। এবার এটা ভাজা হোক, তারপরে পরের স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি সব যেগুলো ভেজে রেখেছিলাম, চিকেন, পনির, চিংড়ি মাছ, ডিম, সবগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। রাইসটা একটু পরে দেবো। রাইসটা দিয়ে বেশি নাড়ানো যাবে না, যদি ভেঙে যায়, তাই একটু মিশিয়ে আমি এইবার রাইসটা দেবো। রাইস একটু করে দিয়ে এই নিচের সবজিগুলো একটু খানিকটা উপরে উঠিয়ে দিয়ে সবকিছু দেওয়া হয়ে গেছে। তারপর আমি হালকা একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আমার মনে হয় যে অল্প একটু নুন লাগবে। তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে প্রায় 1.5 চামচ মতো দিলাম আমি 500 চালের জন্য। তারপরে দেব ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি। এগুলো যার যার পরিমাণ মতো এতটাই দিতে হবে এমন কোনো কথা নেই। 1 চামচ কি 2 চামচ দিলেই হবে। পেঁয়াজ পাতা 2 চামচ মতো। মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যেমনভাবে আমি তৈরি করছি ঠিক সেইভাবেই তৈরি করবেন, খেতে খুবই ভালো লাগবে।